উন্নত জীবনযাপন কিংবা উচ্চশিক্ষার আশায় প্রতি বছরই অসংখ্য বাংলাদেশি পাড়ি জমান দেশের বাইরে। কিন্তু সেই স্বপ্নের পথেও সাম্প্রতিক সময়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভিসা সংকট। কিন্তু হঠাৎ করে কেন এত জটিল হয়ে উঠেছে ভিসা প্রক্রিয়া, আর কেনই বা কাটছে না এই সংকট? এসব নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। উচ্চশিক্ষা, কাজ কিংবা ভ্রমণ, যে উদ্দেশ্যেই হোক, বিদেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য ভিসা এখন বড় এক অনিশ্চয়তার নাম। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও আবেদন বাতিল হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে কোনো ব্যাখ্যাও মিলছে না। জানিয়ে সাম্প্রতিক সময়ে হতাশায় ভুগছেন লক্ষ লক্ষ মানুষ। কেউ আবার প্রতারণার ফাঁদে পড়ে হারাচ্ছেন সর্বস্ব। এ নিয়ে বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর অনেক তথ্য। বিশ্বজুড়ে বাংলাদেশিদের ভিসা পাওয়ার হার কমে যাওয়ার পেছনে কি কারণ, দায়টা কি ব্যক্তির নাকি রাষ্ট্রের, এ নিয়ে কথা বলেছেন বিশেষজ্ঞ ভিসা প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। যেখানে উঠে এসেছে বাংলাদেশিদের ভিসা না পাওয়ার কয়েকটি প্রধান কারণ। প্রথমত, ভুয়া কাগজপত্র। শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার কাগজ, প্রশিক্ষণ সনদ কিংবা ব্যাংক স্টেটমেন্ট, সব ক্ষেত্রেই জাল নথি ব্যবহারের প্রবণতা ব্যাপক। দ্বিতীয়ত, ভিসার শর্তভঙ্গ। ভ্রমণ ভিসায় গিয়ে থেকে যাওয়া, এক দেশে গিয়ে অন্য দেশে অবৈধভাবে প্রবেশ, এসব ঘটনায় শুধু সংশ্লিষ্ট ব্যক্তিই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভবিষ্যতের আবেদনকারীরাও। তৃতীয় বড় কারণ, বাংলাদেশিদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা। বিশেষজ্ঞদের মতে, ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন এবং সরকারের উপর আস্থাও বিবেচনায় নেয় উন্নত দেশগুলো। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্র ভিসা দেওয়ার হার কমিয়েছে, আর মধ্যপ্রাচ্যের অনেক দেশ কার্যত বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ রেখেছে। ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় 1 লাখ বাংলাদেশিকে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়। শুধু ইউরোপ থেকেই গত 8 বছরে অন্তত 4,000 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকেও গত 1 বছরে অন্তত 300 বাংলাদেশি ডিপোর্ট হয়েছেন। জনশক্তি রপ্তানির চিত্র হতাশাজনক। বাইরার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কেবল সৌদি আরবেই কিছু মানুষ যেতে পারছেন, আর জাপান ও সিঙ্গাপুরে অল্প সংখ্যক দক্ষ কর্মী গেলেও অন্য দেশে সুযোগ প্রায় নেই। পর্যটন ও শিক্ষার্থী ভিসার ক্ষেত্রেও কড়াকড়ি বেড়েছে। ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেছেন, বাংলাদেশিদের প্রায় 80% বিদেশ যেতে দালাল বা মধ্যস্বত্বভোগীর উপর নির্ভরশীল। এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে থেকে যাওয়া বাংলাদেশি পাসপোর্টকে হাই রিস্ক বানিয়ে ফেলেছে। এই পরিস্থিতির দায় স্বীকার করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনও। তিনি বলেন, এটা দেশের দায়, আমাদের পুরো সিস্টেমের দায়। সুযোগ আছে, কিন্তু আমরা নিজের দোষে সেটা ব্যবহার করতে পারছি না। আর সাবেক রাষ্ট্রদূত ও অভিবাসন বিশেষজ্ঞ মুন্সি ফয়েজ আহমেদের মতে, দায় শুধু ব্যক্তির নয়, রাষ্ট্রের ব্যবস্থাপনাগত দুর্বলতাও বড় কারণ। তিনি বলেন, ভুল তথ্য দেওয়া ও বিদেশে গিয়ে শর্তভঙ্গ দুটোই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। সুশাসন, স্বচ্ছ নথি ব্যবস্থাপনা, দালাল নির্ভরতা কমানো এবং আন্তর্জাতিক মানদণ্ডে কাগজপত্রের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত না করলে বাংলাদেশের ভিসা সংকট কাটার সম্ভাবনা খুবই কম। শিহাব ইসলাম, ATN নিউজ।